একবার এক পর্যটক মেক্সিকো গেলেন। জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন, আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? জেলেরা এক কথায় উত্তর দিল, বেশিক্ষণ না। লোকটা আবার প্রশ্ন করলেন, তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন? জেলেরা বললেন, আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়। এবার লোকটা জিজ্ঞেস করে, তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন? জেলেরা জবাব দেয়, আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, বউয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই। পর্যটক তাদের থামিয়ে বললেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে। বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। জেলেরা উৎসুক হয়ে প্রশ্ন করল, তারপর? আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন, সেটা দিয়ে আরও বড় 2টা 3টা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার বহর বানিয়ে ফেলবেন। তখন ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। জেলেরা প্রশ্ন করল, এসব করতে কতদিন সময় লাগবে? পর্যটক জবাব দেয়, 20-25 বছর তো লাগবেই। জেলেরা আবার প্রশ্ন করল, তারপর? লোকটা হেসে জবাব দেয়, ব্যবসা যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে, $1,000,000? ধরুন পেয়ে গেলাম $1,000,000, কিন্তু তারপর? পর্যটক তখন জবাব দেয়, আপনারা তখন অবসরে যাবেন, শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বউয়ের সাথে খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন। তখন জেলেরা বললেন, সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই 20-25 বছর এই কষ্টের জীবনের মানে কি? অর্থাৎ এই গল্প থেকে আমরা শিখলাম, আমাদের জীবনের মূল্যবান সময়গুলো শুধু টাকা উপার্জন করে শেষ করে দেই, কিন্তু এভাবে ভাবি না কিসের জন্য আমরা এত উপার্জন করছি। আসলে আমরা উপার্জন করছি সুখের জন্য, কিন্তু উপার্জন করতে গিয়ে সেই সুখকে আমরা ভুলে যাই। একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন। তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজের নাম লিখে তা উপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলো ছুঁড়ে ফেলার পরে শিক্ষক সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন। বাচ্চাদের তাদের নামসহ বেলুনটি খুঁজে পেতে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল। তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তারা নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি। তারপরে শিক্ষক তাদের বলেছিলেন, যে বেলুনটি তাদের নিকটতম সেটাই হাতে নিতে এবং যার নাম সেখানে লেখা রয়েছে তার কাছে এটি দিতে। 2 মিনিটেরও কম সময়ে প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল। শিক্ষক শিশুদের বললেন, এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারো সুখের বিষয়ে চিন্তা করি, এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভালো করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে। একটি ছেলের হাতে 2টো আপেল ছিল। তার বাবা যখন একটি আপেল চাইলেন, ছেলে একটি আপেলে কামড় বসিয়ে কিছুটা খেয়ে ফেলল। পিতা কিছু বলার আগেই ছেলে হঠাৎ দ্বিতীয় আপেলও কামড় বসিয়ে দিল এবং এক টুকরো খেয়ে ফেলল। ছেলের কাণ্ড দেখে পিতা তো অবাক, খুব কষ্ট পেলেন তিনি, রাগও করলেন মনে মনে। তখন ছোট্ট ছেলে তার ছোট্ট কোমল হাতে একটি আপেল এগিয়ে দিয়ে বলল, আব্বু, এই আপেলটি নিন, এটি মিষ্টি। আমরা কখনো কখনো পুরো কথা না শুনে না বুঝেই অন্যের সম্পর্কে মন্দ ধারণা করে ফেলি।
এভাবেই কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দেই। এ ধরনের আরও মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।